নয় বলো? এরা কেন সত্য নয়? সত্য দ্রষ্টা সাহিত্যিক হিসেবে সমাজের অন্ধকার দিকটা কেন আমি ফুটিয়ে তুলবো না বলো? জীবনের সার্থক রূপকার হিসাবে কঠিন বাস্তবকে কেন এড়িয়ে যাব বলো? কেন এড়িয়ে যাব? টাকার লোভে নয়, ভাবের ভয়ে নয়। তোমরা হাসছো কেন? তোমরা হাসছো কেন? কথা বলো, কথা বলো। সত্যদ্রষ্টা সাহিত্যিক বাস্তব মানে কি এই ট্রেনের নোংরা ফাটা? না না, সমাজ মানে কি তাহলে শোষকের তলনায় কতগুলো পথভ্রষ্ট চরিত্র নিয়ে অশ্লীলতার কামনারও রচনা করা? না না, তা নয়। সৃষ্টির অর্থ তাহলে সুন্দরকে বাদ দিয়ে সুন্দরকে খোঁজা? না না, তা নয়। হ্যাঁ তাই, আপনার কাছে আজ সৃষ্টির অর্থই পাল্টে গেছে। আজ সোনালী সবুজে ছড়ানো দিগন্ত বিস্তৃত প্রান্তরে প্রান্তরে কৃষকের যে বাঁচার স্বপ্ন, তার যে সংগ্রাম, জীবনের এই নোংরা কানাবলিতে না না সাহিত্যিক না, আপনি আজ অর্থের পায়ে লোভের আগুনে আর নামের মোহে আদর্শকে, নিজের প্রতিশ্রুতিকে, এমনকি নিজের বিবেককে আপনি বিসর্জন দিয়েছেন। না সাহিত্যিক, একদিন তুমিই না উজ্জ্বল মানবতার গান শুনিয়েছিলে, তুমি না একদিন আমার কণ্ঠে তুলেছিলে লাঞ্ছিত নিপীড়িত মানুষের মুক্তির মন্ত্র। শাসকের রক্তচক্ষুর সামনে অকুতময় দাঁড়িয়ে তুমি না একদিন বলেছিলে মিথ্যার পায় নির্লজ্জ আত্মসমর্পণ নয়, সত্যের সন্ধানে আপসী সংগ্রামে জীবনের মন্ত্র। বলনি? হ্যাঁ বলেছিলাম, আজ তাই বলছি মানবজি। মিথ্যে কথা। সত্যি তোমরা আমাকে বিশ্বাস করো, আজও আমি সত্যের পূজারী। মিথ্যাকেই যে আশ্রয় করেছে তাকে বিশ্বাস করি কি করে বলো? তাহলে তাহলে তোমার মানুষই যে মিথ্যে হয়ে যাবে। সত্যি সাসপেন্ড করবো, আমি সব কোটাকে সাসপেন্ড করবো। কেন বলি? আমার কাগজে তোমরা চাকরি করো না তোমাদের কাগজে আমি চাকরি করি? কি যে বলেন স্যার, আপনি বলে যে আমাদের মনি, এক কথায় পিতা। আপনি বলে দৈনিক বিশ্ববার্তার সম্পাদক তথা মালিক তথা সব শ্রী তাছাড়া স্যার কত কষ্ট করে গ্যাস দিয়ে আমি ওই বিনয় বাবুকে দিয়ে ওনার ওই হোটেল নাম উপন্যাসটা ম্যানেজ করে নিয়ে এলাম স্যার। আচ্ছা, আমি তো আইডিয়া দিলাম অধিকার আপনাকে করা ব্যবস্থা ঠান্ডা। না 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 স্যার, ওই নাম পরিবর্তনের কৃতিত্ব ও কিন্তু স্যার ছোট আমারই স্যার, আমার ছাই করেছ, মুন্ডু করেছ। ওদিকে ডেলি বাজারের খবর রাখো, সারা বড়দিনের 1 লাখ সংখ্যা ছাপিয়েও কুলোতে পারছে না। ওদের মিলন বাবু নাকি আছে এমন একটা রগনাদি উপন্যাস লিখেছে, তাতেই বাজার একেবারে মাঠ। কেন স্যার? ওই মিলন বাবু তো আমাদের বিনয় বাবুর চেয়ে অনেক কমান আইটা। কমান আইটার সে বাবা কমাই হোক আর ধামাই হোক, সে তো আমাদেরই হাতে নাকি। হ্যাঁ, আমরাই তো অর্ডার মাফিক ওদের হাত থেকে মাল বের করে আনি না। তোমাদের যোগ্যতা নেই, তাই আমাদের ওই বিনয় বাবুর সাহিত্যের নায়িকা ড্রেস খুলি করো, বুকের উপর একটা রুমাল। স্যার, ওকে 11 ইঞ্চি রুমাল, কি মারাত্মক সিন স্যার, কি মারাত্মক সিন। কি মারাত্মক সিন স্যার, কি মারাত্মক সিন, এতেই একেবারে গলে গেল। এই দেখো, সারা বাংলা কাঁপিয়ে তুলেছে ডেলি বাজারের সংখ্যা। এই যে হ্যাঁ, এই জায়গাটা পড়ে দেখো, এই জায়গাটা পড়ো কি লেখা আছে পড়ো। পড়ো। তারপর ইতিহাসের পাতা আর কল্পনার স্বর্গ থেকে নেমে এসেছে অপরূপা ভেনাস। একে একে সব খুলছে, শুধু পড়ে রইল একটা 2 ইঞ্চি ফিতে। ইস
ইঞ্চি কেটে করতে হবে 2 ইঞ্চি এই করতে হবে তো স্যার। ঠিক আছে ঠিক আছে, আজই যাচ্ছি ওই বিনয়েন্দ্র বসুর বাড়ি, ওনাকে বলে দেবো কি বলবে? ওনার উপন্যাসে এরকম একটা 2 ইঞ্চি ফিতে রাখতে হয়। যাও বিনয় বাবুকে গিয়ে বলো এখন আর রুমালে চুল নেই, রুমালে কি ব্যাগ নেই। এখন নায়িকার বুকে রুমাল থাকে না, থাকে কি 2 ইঞ্চির ফিতে। যত সব হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহিত্যিক পুষছি, খেতাব দিচ্ছি, ট্যালেন্ট নেই, বুঝলে ট্যালেন্ট নেই। শোনো শোনো, যাও বিনয় বাবুর কাছে যাও, কি বলবে? জব করতে করতে যাও, রুমাল নয় ফিতে, রুমাল নয় ফিতে, রুমাল নয় ফিতে, যাও। চলো আমরা যাই, জব করে রুমাল নয় ফিতে, রুমাল নয় ফিতে, রুমাল নয় ফিতে, রুমাল নয় ফিতে। মিথ্যাকে যে আশ্রয় করেছে তাকে বিশ্বাস করি কি করে বলো? তাহলে তোমার মানসিক যে মিথ্যে হয়ে যায়। না না মানুষই অরিন্দম, তোমরা আমায় বিশ্বাস করো, আজও আমি সত্যি জানি জীবনের সার্থক উপকার হতে চাই, আজও আমি বাস্তব চরিত্র সন্ধান করি। ঠিক? Look at me. Here I am. Look at me. কে? কে তুমি? আপনি এইমাত্র চরিত্রের কথা বলছিলেন না? আমি সেই চরিত্র। Yes, I am the character, of course, a characterless character. শুধুই শুধুই চরিত্র? হ্যাঁ স্যার, চরিত্র, শুধুই চরিত্র, চরিত্রহীন চরিত্র। আপনার নাম? হ্যাঁ হ্যাঁ, নাম আমার একটা ছিল ওই স্কুল কলেজের খাতা, শ্রী রামেন্দ্র প্রসাদ সিংহ, প্রেসিডেন্সি বেস বয় রামেন্দ্র সিংহ। কিন্তু ওই ওই নতুন ফাদারের হাতে পড়ে না আমার নবজন্ম হয়েছে, বুঝলেন? তাই সব মুছে আমি রাম। ওই শরৎচন্দ্রের যেরকম শ্রীকান্ত, রবি ঠাকুরের গোড়া, তেমনি রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শ্রী বিনয় বাবুর ইমমর্টাল সৃষ্টি আমি, শ্রীমান রামু। তুমি তুমি আমার উপন্যাসের নায়ক রাম সিংহ? তুমি তুমি বইয়ের পাতা থেকে এখানে উঠে এলে কি করে? কেন? ওরা যেরকম ভাবে এসেছে ঠিক তেমন ভাবে। আর আর কতদিন আমাদের ওই ওই বইয়ের পাতায় শব্দের কারাগারে বন্দি করে রাখবেন ড্যাডি? আচ্ছা আচ্ছা, দেখুন ওই দুটো কালি মার্কা 2 বোতল, বুঝলেন? আর ওই ছাড়পেক ডবল এক্স রাম না আমি সেকেন্ডে হজম করতে পারি, কিন্তু ওই চরিত্রের কথা শুনলেন আমার কিরকম না গা গুলিয়ে বমি আসে, কোথায় একটা উন্মত্ত খুন চাপে। তাই তো বসে থাকতে না পেরে মঞ্চে উঠে এলাম। অপরাধ নেবেন না ড্যাডি। কিন্তু কেন আপনি চরিত্রের কথা সহ্য করতে পারেন না? কেনই বা